নির্বাচনে অনৈতিকভাবে কেউ জেতার চেষ্টা করে কিনা গণমাধ্যম কর্মীদের তার নজরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র নজরুল ইসলাম খান। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা নারীদের অপমান করে, নিরাপত্তা কর্মীদের সাথে অশোভন আচরণ করে, তাদের বিরুদ্ধেই রায় দেবে জনগণ। মানিক শিকদারের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 7 দিন। রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। ঢাকা 17 আসনের জামায়াত প্রার্থীর আচরণকে ফেসিবাদী মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্মের নামে ফেসিবাদ নতুনভাবে আত্মপ্রকাশ করছে কিনা তা ভেবে দেখতে হবে। একটি রাজনৈতিক দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাকে, এবং যে কথাগুলো বলেছেন, উনি কে, উনার নাম কি, উনি একবারও বলেননি। উনি বলছেন যে আমি তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি। অদ্ভুত ব্যাপার। এবং যে আচরণ করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যের সাথে, সেটা ভাষায় ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন। নির্বাচনকে ঘিরে গ্রাম থেকে ঢাকায় ভোটার স্থানান্তর, ভুয়া ভোট দিতে অতিরিক্ত ব্যালট ও সিল বানানোর অভিযোগ করেন নেতারা। ভোটার মাইগ্রেশন যেটা জীবনে কোনোদিনই হয় না, এগুলো কখনো আমরা চিন্তাও করি নাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কি ধরনের একটা ইঞ্জিনিয়ারিং হয়েছিল। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংসদ নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার বড় সুযোগ। যোগ্য ও অভিজ্ঞ মানুষের হাতে দায়িত্ব দেওয়াটা জরুরি বলে মনে করেন তিনি। এবং অভিজ্ঞতার বেশি প্রয়োজন হয় যখন যে সংকট মোকাবেলা করার দায়িত্ব নেওয়ার প্রশ্ন আসে। ভাবুন একবার যে এই মুহূর্তে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, এই মুহূর্তে বাংলাদেশের যে সামাজিক অবস্থা, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের, এটা পূরণ করা খুব সহজ কি? সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। যে কোনো সমস্যা আমাদেরকে বললে আমরা তৎক্ষণাৎ সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।